আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ আমরা খেদমতে বিদায় আরজ করব। আমরা কেন আউলিয়া কেরামের দরবারে যাই? সেখানে যাওয়ার উদ্দেশ্য কি? আমাদের আসল সম্পদ ঈমান এবং ইসলাম বোঝার জন্য। ঈমান, যিনি আমাদেরকে এই বাংলার জমিন ঈমানের সঠিক ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে রাহমাতুল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, হাজির ও নাজির, গায়েবের খবর দেনওয়ালা, বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা যিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাহমাতুল আলামিন রাউফুর রহিমের দয়াল নবীর মায়ার নবীর অনেক সুন্নমিত হয়ে গেছিল, যিনার তালিমে যিনি কিতাবুল্লাহ সুন্নাহকে তাহকিক করে আমাদের মাঝে এই সুন্নতকে জীবিত করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ওনার লকব মহিউস সুন্নাহ, রেজবি মাওলার লকব হলেন মহিউস সুন্নাহ, সুন্নতকে জীবিতকারী। দীর্ঘদিনের মৃত সুন্নত যিনি জীবিত করেছেন তিনি আমাদের মহান মুর্শিদ। যারা বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে আদব শিখিয়েছেন। একজন আহলুত তাসাউফের জন্য, একজন আহলুত তরিকতের জন্য সবচেয়ে যে বড় বিষয় সেটা হলো আদব। যার মধ্যে আদব নাই, তাজিম নাই, মহব্বত নাই, তার মধ্যে কোনোদিন ইলমে তাসাউফ আসবে না। আপনি দরবারে আসা বড় বিষয় নয়, দরবার শরীফের আদব রক্ষা করা হলো বড় বিষয়। সেটা আপনার বেলায় যেমন আমার বেলায় তেমন। সে মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সে যেই হোক না কেন, যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন, এটা তার ব্যক্তিগত বিষয়। যে দরবার শরীফে এসে যদি সেখানে আদবের বিন্দু পরিমাণ খেলাপ হয়ে যায়, আদবের বিপরীত হয়ে যায়, তাহলে আপনি দরবার শরীফে আসছেন ঠিক আছে, কিন্তু আপনি কোন এই দরবারে ফয়েজ বরকত, দরবারে রহমত বরকত আপনি পাবেন না। উলামায়ে কেরাম যারা আমাদের আজকে মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লামা শামির উস্তাদ আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কাশফুন নূর আন আসহাবিল কুবুর। ওই কাশফুন নূর আসহাবুল কুবুর লিখতেছে আউলিয়া কেরাম রাহিমুল আজমাইনদের, আল্লাহর ওলিগণের কারামত ইন্তিকাল শরীফের পর জারি থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রেজবিদের কথা নয়, রেজবিরের বানানোর কোনো কথা নয়। আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা শামির উস্তাদ, উনি লিখেছেন আউলিয়া কেরামের কারামত ইন্তিকাল শরীফের পর জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস লা ইয়ামুতুনা, মেরকাতের মধ্যে যে এবলতানা হয়েছে আল্লাহর ওলিরা মরে না, বাল আনতাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, তারা ক্ষণস্থায়ী জিন্দেগি হতে পাড়ি দিয়ে চিরস্থায়ী জিন্দেগির মধ্যে যায়। আল মৌত, সবার মৃত্যু সমান নয়। মৌত মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। একজন অলিউল্লাহ, আমার আল্লাহর বিধান কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন আল্লাহর ওলি দুনিয়ায় উনি ক্ষণিকের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, ওনাকে আল্লাহ আল মাউতু জাসারুন ইসিলুল হাবিবিল আল হাবিবে, ওনাকে এক আশিককে ওই তার মাসের কাছে পৌঁছে দেয়। যেটা বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন দরবার শরীফে আসব, দরবার শরীফে আদব যখন আমার মধ্যে থাকবে, তখন আমার মধ্যে ইলমে তাসাউফ আসবে, তখনই আমি তরিকতের ফয়েজ বরকত পাবো। যদি আমার মধ্যে আদব না থাকে, তাজিম না থাকে, মহব্বত না থাকে, কোনোদিন আমার মধ্যে ইলমে তাসাউফ, তরিকতের ফয়েজ বরকত আসবে না। দেখেন, যারা আজকে ফেরকায়ে বাতিল হয়েছে, যারা মুতাজিলা, রাফিজি, খারিজি, শিয়া হয়েছেন, তাদের শরীয়তের ইলম আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, সার্টিফিকেট আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, শরীয়তের আমলও আছে। এরপরে তারা বাতিল কেন হলো? তারা বাতিল হওয়ার কারণ হলো তাদের মধ্যে আদব নাই। যত ফেরকায়ে বাতিল ইতিহাস আপনি খুলে দেখুন, আদব, তাজিম, মহব্বত না থাকার কারণে তারা বাতিল হয়ে গেছেন। নুরুল আনোয়ার ফি শরহিল মানারের মুকাদ্দমার মধ্যে
আসছে দ্বীনের দুইটা অংশ, একটা হলো হুয়া ইশমালুল আকায়েদ ওয়াল আমাল, আগে হলো আকায়েদ তারপরে হলো আমল। আমাদের দরবার শরীফের বাহিরে কোনো আলেম যদি থাকেন, আপনি নুরুল আনোয়ার ফি শরহিল মানার খুলে দেখুন, সেখানে সুস্পষ্ট আছে যে রেজবিরা সুন্নিরা কেন খালি আকীদার কথা বলে। কিতাবের মাঝে যেটা আমাদের হানাফি মাযহাবের মুতাবার কিতাব, মাশহুর কিতাব, হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত সুপ্রসিদ্ধ উসুলের কিতাব এই নুরুল আনোয়ার ফি শরহিল মানারের মধ্যে আছে যে হুয়া ইশমালুল আকাইদ ওয়াল আমাল, আগে হলো আকায়েদ তারপরে হলো আমল। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগে আকায়েদ সহি হইতে হবে। আকায়েদ যার সহি সে আহলে হক, রাহমাতুল্লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাতে যারা বেয়াদবি করে তারা কোনোদিন আহলে হক হইতে পারে না। সে যত বড় মুফাসসির হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যদি শানে রিসালাতে রাহমাতুল্লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, বেমিসাল বেনজির, নূরে খুদার শানে বেয়াদবি করে সে কোনোদিন আহলে হক থাকতে পারবে না। সে নিজেকে যতই আহলে হক দাবি করুক না কেন, সে আহলে হক হইতে পারবে না। যেমন একদল নিজেদেরকে আহলে হাদিস বলে মায়া কান্না দেখাচ্ছে, সহি হাদিসের বলি আওড়াচ্ছে, নিজেদেরকে আহলে হাদিস বলতেছে যে তারা সহি হাদিসের উপর আমল করে। তারা বললে সহি হবে, আর আমরা বললে জয়ীব হবে, আমরা বললে দুর্বল হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা যখন কোনো হাদিস সুন্নি উলামায়ে কেরাম বলেন তখন তারা বলে এই হাদিস জয়ীব, এই হাদিস জাল। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা তুমি সহি বললে হবে না, তুমি হাসান জয়ীব বললে হবে না, আমি সহি বললে হবে না। সহি হাদিসের মানদণ্ড দেওয়া আছে, হাসান হাদিসের মানদণ্ড দেওয়া আছে। সেখানে জয়ীব হাদিসের উসুলে হাদিসের পরিভাষায় উসুলে হাদিসের মানদণ্ড যদি সহি হয় হবে, হাসান হাসান হলে হবে, জয়ীব হয় হবে। তোমরা বললে সহি আর আমরা বললে জয়ীব দুর্বল, এটা তো কোনো বিচারের কথা হইল না, এটা তো কোনো বিবেক সম্পন্ন কথা হইল না, এটা গ্রহণযোগ্য কথা হলো না। কারণ তারা বাতিল হওয়ার পিছনে হলো তাদের আত্মশুদ্ধি নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, দুনিয়ার বুকে সবচেয়ে সফলকে আমার আল্লাহ পাক মহান আল্লাহর মহান মানি কাদ আফলাহা, ওই ব্যক্তি সফল, মান যাক্কাহা, যে আত্মশুদ্ধি করতে পেরেছে, তাজকিয়াতুন নফস যে করতে পেরেছে, যে তার কলব রুহু সিয়ার কফি আকফা নফস, এই 10 লতিফার আব আতশ খাকবাদ, এই কলব যে শুদ্ধ করতে পেরেছে, কুফুর মুক্ত করতে পেরেছে, শিরিক মুক্ত করতে পেরেছে, বেদাত মুক্ত করতে পেরেছে, গুনাহে সাগায়ের, গুনাহে কাবায়ের, যাবতীয় এই কুলুষিতত্বে মুক্ত যারা হয়েছে তারাই হয়েছেন সফল। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা এই কলব শুদ্ধ করার জন্যই মুর্শিদে কামিলের দরবারে আসি, কলব শুদ্ধ করার জন্যই আউলিয়া কেরামের দরবারে যাই। আউলিয়া কেরামের দরবারে সোহবত মুর্শিদে কামেল, তফসির রুহুল বায়ান, জগৎ বিখ্যাত তফসির লিখতেছেন যে মুর্শিদে কামেলের সোহবতে আসলে মানুষের কলবে নূর পয়দা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তফসির রুহুল বায়ান আছে ইজা দাখালা নূর কালবাল আবদে, যখন বান্দার কলবে নূর প্রবেশ করবে, ইনফাসাহা, তার কলবটা প্রশস্ত হয়ে যাবে। যেরকম আলহামদুলিল্লাহ। এই কলব শুদ্ধের জন্য, কলব সংশোধনের জন্য আমরা মহান মুর্শিদ কাবলা দরবারে আসি। হে আমার তরিকতের ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু পরামর্শ দিব, আপনাকে তালিম দেওয়ার যোগ্যতা আমার নাই, আপনাকে নসিহত করার যোগ্যতা আমার নাই। দরবার শরীফের হুকুম হয়েছে বিধায় আপনার সামনে দোয়া নেওয়ার জন্য আসছি। পরামর্শ দেওয়া সুন্নত। দরবার শরীফে আসলে দরবার শরীফের নিয়মে আমার মহান মুর্শিদ কাবলার ওনার প্রথম তালিম হলো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে কাদ আফলাহা মান যাক্কাহা হবে না। মিথ্যা বললে তার তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি হবে না। যে মিথ্যা পরিত্যাগ না করতে পারবে সে কোনোদিন ওই আহলুত তাসাউফ, আহলুত তরিকতের মাকাম তার হবে না, তার মধ্যে বেলায়েত আসবে না, তার সালেকের মাকাম নসিব হবে না। কি ভাইরা সবাইকে আমার কথা বুঝেছেন? সেটা আমার বেলাও একই হুকুম।
মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা যেই হোক না কেন, আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়াজ শুনিয়ে গেলাম, যদি সেটা আমার মধ্যে আমল না থাকে তাহলে আমিও সবল হতে পারবো না, কাদা ফলাহার মাঝে আমিও হব না। মান জাক্কা হতে হবে আত্মশুদ্ধি, আমি মিথ্যা বললে আত্মশুদ্ধি হবে না, মানুষের লেনদেন অস্বচ্ছ থাকলে আত্মশুদ্ধি হবে না, হক্কলিবাদ নষ্ট করলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি ওই সময় হবে যখন তার মধ্যে মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা এগুলো যখন পরিহার করবে, আসল তার ঈমান আকীদা আসল, এরপরে এই আমলগুলো যখন তার মধ্যে থাকবে তখন তাই সে আত্মশুদ্ধি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আত্মশুদ্ধি করার জন্যই মহান মুর্শিদ কেবলা দরবার শরীফ এসেছি। পীর মুরিদি নতুন কোনো বিষয় নয়। যারা নাম দিয়েছে আহলে হাদিস, এক নামদারি মৌলবী বলতেছে অলির উসিলা দূরের কথা, নবীর উসিলা দিয়ে দোয়া করা জায়েজ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কোন পর্যায়ে গেছে। যারা আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের শাফায়াতকে অস্বীকার করে, আউলিয়া কেরামের শাফায়াত তো দূরের কথা, আম্বিয়া কেরামের শাফায়াতকে যারা অস্বীকার করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আকায়েদে নসিবের আবারত শরহে আকায়েদে নসিবের মধ্যে স্পষ্ট আছে, আশ-শাফাআতু সাবিতাতুন লিরাসূলে ওয়াল আখিয়ারে ফি হাক্কি আহলিল কাবায়েরে, যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গুনাহগার আহলুল কাবায়েরের জন্য শাফায়াত করবেন, আউলিয়া কেরামও শাফায়াত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আউলিয়া কেরামের শাফায়াত এটা রেজবিদের মন গড়া কথা নয়। রেজবিরা নতুন কথা বলে না। হে নামদারি মৌলবী, তুমি নতুন শুনতেছো কথা, 1400 বছর 1450 বছর আগের কথা তোমার কাছে নতুন মনে হচ্ছে। রেজবিরা ওই মানা আলাইহি ওয়া সাহাবীর মাঝে আছে, কুরুনুস সালাসার মাঝে আছে, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, সলফে সালিহিন, আয়াম্মায়ে শরীয়ত, আয়াম্মায়ে তরিকত, আউলিয়া কেরামের মতে প্রতি আমরা আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই উসিলার বিষয়ে অনেক আয়াতে কারিমা সূরা বাকারার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ উসিলা শিক্ষা দিয়েছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, হযরত আদম আলাইহিস সালাম কালিমা শিখেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম সেটা জানেন, আমার যে ভাইরা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন তাদেরকে স্মরণ বলে দিচ্ছি। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে বলতেছি, ওই নামদারি আহলে হাদিসের মৌলবীরা আপনাদের বিভ্রান্ত করবে যে উসিলার ব্যাপারে যে হাদিস, এই হাদিস জয়ীফ, দুর্বল, সনদ দুর্বল। যেরকম নাউজুবিল্লাহ। অথচ ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল বায়ান, জগৎ বিখ্যাত তাফসীর, সেখানে হাদিস শরীফ আনছে আন ইবনে মাসউদ থেকে, যে কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। তারা বলে ওই জৈনক নামদারি মৌলবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া যাবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফ কানা ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাই ওনার আল মাওয়াহিবুল দুনিয়া শরীফের মধ্যে আনছে। সেখানে আন উমর ইবনে খাত্তাব থেকে রওয়ায়াত যে হযরত আদম আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুম মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিহক্কে মুহাম্মাদিন আন তাগফির আলী, হে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম তাবারানি এই হাদিসকে সহিহ বলেছেন, ইমাম বাইহাকি এই হাদিসকে সমর্থন দিয়েছেন, সাহিহুল হাকিমুল মুস্তাদরাক, হাকিমে মুস্তাদরাক এই হাদিসকে সমর্থন সহিহ বলেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সূরা বাকারা আমার আল্লাহ উসিলার কথা বলেছেন, সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে একটা মাধ্যম তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াবতাগু ইলাইহিল ওসিলার তাফসীর আমরা করলে হবে না। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ান, যেটা মুসান্নিফ উনি হানাফি মাযহাবের ইসমাইল হক্কি রহমাতুল্লাহ আলাই উনি তাফসীর করতেছেন, ফাইন্না উসুলাল্লাহ তাআলা লা ইয়াহসুলু ইল্লা বিল ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে উসিলা ছাড়া সম্ভব না। ফাইন্না উসুলাল্লাহ তাআলা
লা ইয়াহসুলু ইল্লা বিল ওসিলা, সুস্পষ্ট ইবারত। সে ওসিলা কি? মাশায়েখুত তরিকত, তরিকতের মুর্শিদ কামেল হলেন আপনার ওসিলা। জলগন্না আলহামদুলিল্লাহ। কি ভাইরা, সবাইকে আমার কথা বুঝেছেন? এটা স্পষ্ট তাফসীরের ইবারত। মাশায়েখুত তরিকত। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য মানুষকে দেয় যে রেজবিরা গান গজল খাড়ায় সময় কাটায় দেয়। আমি ব্যক্তিকে হাইলাইট করা আমার উদ্দেশ্য নয়। আমি ব্যক্তি রফিকুল ইসলাম কিছু না। আমার দরবার আমার সবার ঊর্ধ্বে। দরবারের বিপক্ষে যখন কোনো কথা আসবে সেটা আমাদের জবাব দিতে হবে। মাশায়েখুত তরিকত, তরিকতের মুর্শিদ কামেল হলেন আপনার ওসিলা। যেরকম আলহামদুলিল্লাহ। এরপরে যান সূরাতুত তাওবার মাঝে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মধ্যে কোনো আমল বাদ পড়ে নাই। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর নিষেধকে বর্জন করতে হবে। আল্লাহকে ভয় করে নামাজ পড়ে না, এটা আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করে রোজা রাখে না, এটা আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করার প্রধানত দুই ব্যাখ্যা। প্রথম হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে, যেটা আপনার সামর্থ্যের ভিতরে, হজ যাকাত যাদের উপর সামর্থ্য তারা করবেন। আর দ্বিতীয় হলো আমার আল্লাহ যা নিষেধ করেছে সেটাকে বর্জন করতে হবে। মদ পান করা যাবে না, জুয়া খেলা যাবে না, নেশাজাতীয় বস্তু খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না। আল্লাহকে ভয় করার দুই অর্থ, আল্লাহর আদেশ পালন করা, নিষেধকে বর্জন করা। তো এরপর আমার আল্লাহ কেন ওয়াকুনু মাস সাদিকিন বললেন? করো যারা বলতেছে আমি নামাজ পড়বো, রোজা রাখি, হজ করে, জাকাত দেই, আমার দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, পিতামাতার খেদমত করি, হালাল খাই, আমি আবার পীরের দরবারে কেন যাব? আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করার পরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই আয়াতে, অন্য আয়াতে বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথী হয়ে যাও। যেরকম আলহামদুলিল্লাহ। এগুলা ওসিলা। 30 পারা বলেছেন ফাদখুলি, তোমরা প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মুহতারাম হাজিরিন, আমার আহলে তরিকতের ভাইরা, আমরা তো বান্দা, আবার বান্দার অন্তর্ভুক্ত কেন হব? ফাদখুলি ফি ইবাদি, আব্দুন এক বচন, ইবাদুন বহু বচন। যে ভাইরা উসিলা মানেন না, উসিলাকে ব্যঙ্গ করেন, ওই ইবাদির তাফসীর করেছেন আস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে সালিহিন শব্দ আছে, কোরআন শরীফে সালিহিন আছে, হাদিস শরীফে আছে। আমরা কিতাবুল্লাহ সুন্নাহর বাহিরে বলি না, কিতাবুল্লাহ সুন্নাহর ভিতরে বলি। হাদিসে কুদসি আউলিয়া কেরামের উপর আছে, আল আউলিয়া ও তাহাতা রাদাই লা ইয়ারিফুনা গায়রি। আউলিয়া কেরাম আমার আল্লাহ বলেন আমার কুদরতের চাদরের নিচে আছে, আমি ছাড়া তাদেরকে কেউ চিনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে ওয়ালা ইন সালানি শাইয়ান লাউতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কোনো চাই, আল্লাহ বলে আমি অবশ্যই দান করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করে। আমাদের মহান মুর্শিদ রেজমুল্লাহর এই বরকতময় জীবনে ওনার অনেক কারামত প্রকাশ হয়েছেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত মানতেই হবে। যারা মানবে তারা আহলে হক, যারা মানবে না তারা বাতিল। কারামাতুল আউলিয়া এটা কোনো কিস্সা কাহিনী না, এটা কোনো চটি বইয়ের কথা নয়। কারামাত বহু বচন, আউলিয়া বহু বচন। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য, এটা মানতেই হবে, কম্পালসারি সাবজেক্ট। মানলে আহলে হক, না মানলে বাতিল। এটা আকায়েদ নসিবের মূল ইবারত খুলে দেখুন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে ওই তথাকথিত নামদারি আহলে হাদিসের মৌলবীরা বিভ্রান্ত করতেছে। এক মৌলবী বলছে নবীজি সিদরাতুল মুনতাহার উপরে নবীজির মেরাজ হয় নাই। যেরকম নাউজুবিল্লাহ। এক বিভ্রান্তকারী মৌলবী বলছে না, সিদরাতুল মুনতাহার উপরে যে ঘটনা সেগুলো মিথ্যা কথা। যেরকম নাউজুবিল্লাহ। আর এক নামদারি মৌলবী বলছে, প্রশ্ন করছে এই নামদারি মৌলবীরে, নবীজিকে আল্লাহকে দেখেছেন? এখন না, দেখে নাই। যেরকম নাউজুবিল্লাহ। কেমন বেয়াদব। এই নামদারে মৌলবীদের জবাব, আমাদের সময় কম, আমরা দীর্ঘ সময় এগুলো ওলামায়ে কেরাম মিলে আমরা জবাব দিব। যেহেতু আন ইবনে আব্বাস থেকে রওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর হাবিব রাব্বাহু, নবীজি আল্লাহকে দেখেছেন। ওই বিভ্রান্তকারী মৌলবী নাম দিয়েছে আহলে হাদিস, হাদিস মানে না। তার পক্ষে হইলে
সহি, আর তার বিপক্ষে গেলে এটা দুর্বল জাল। যেরকম নাউজুবিল্লাহ। ওই বিভ্রান্ত মৌলবী যারা রাহমাতুল্লিল আলামিন রউফুর রহিমের শানে, সিরাজ মনিরের শানে, নূরে মুজাসসামের শানে, নূরে খুদার শানে কটূক্তি করে, তারা কোনোদিন আহলে হক হইতে পারে না। আমাদের মহান মুর্শিদ আমাদের যে তালিম দিয়েছেন, সে তালিমের উপরে থাকবেন। রেজবিয়া দরবারে মাসালা বড় হক, সারা দেশ কোন দিয়ে সেটা আমার দেখার বিষয় নয়। আমি সারা দেশের নামাজ পড়ি না, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহ পাকের অনুসরণ করব, রাসূল পাকের অনুসরণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। আলহামদুলিল্লাহ বলুন। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কুরুনুস সালাসা, খায়রুল কুরুনের কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম পর্যন্ত, এই সলফে সালেহিন থেকে নামাজের হুকুম হয়েছে প্রায় 1450 বৎসর। 1400 বৎসর যাবৎ মাইক সারে আজান দিছে। আর সুন্নাতু আয়াকুনুল আযান ফিল মিনার, মিনারে আজান দেওয়া সুন্নত, এটাই প্রকৃত সুন্নত। যেখানে মিনার নাই তা সুন্নুল আযান ফি মাউযাইন আলী, উঁচু স্থানে আজান দেওয়া সুন্নত। লা ইউআযজিনু ফিল মসজিদ, মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ নাই। এটাই হানাফি মাযহাবের ফতোয়া। এটাই নবীজির প্রকৃত সুন্নত হলো মিম্বর, ইমাম মিম্বরে বসবে, বাহিরে দরজা আজান দেওয়া সুন্নত। 5 ওয়াক্তের আজান মিনারে দেওয়া সুন্নত। যেখানে মিনারে নাই সেখানে উঁচু স্থানে আজান দেওয়া সুন্নত। মাইকে আজান দেওয়া বেদাত ফিল আমল, এটা খেলাফে সুন্নত। এটা যুগের চাহিদা বড় নয়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সুন্নত হইল বলো। সারা দেশের চিন্তা আমার করার দরকার নাই। যেহেতু আমার কবর আমি যাব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার জবাব আমাকে দিতে হবে। সারা দেশে চিন্তা আমার করার প্রয়োজন নাই। আমি আল্লাহর অনুসরণ করব, নবী পাকের অনুসরণ করব। আল্লাহ যেন আমাদেরকে আহলে শরীয়ত তরিকতের ফয়েজ বরকত দান করে হকের উপরে থাকতে পারি, রেজবু মাওলার সেই নকশে কদমে থাকতে পারি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ক্ষমতা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে দোয়া চাওয়া উদ্দেশ্য, দোয়া চেয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।